বাংলাদেশে সেনা বিদ্রোহ বলে একটা খবর করছিলাম, কালকেও লিখেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ চাউর হয়েছে। গতকালই খবরটা আমি আমার পেপারে লিখেছিলাম, ভিডিও বানাইনি কালকে, আজকে বানালাম আর একটু অথেন্টিক হয়ে। তবে সোশ্যাল মিডিয়া স্বীকার করলেও এমনি ওখানকার স্থানীয় পত্রপত্রিকা একটু হিন্টস দিয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণভাবে ছাপায়নি, মানে পাবলিশ করেনি। আমি বললাম তো, আমি প্রথমেই বলেছিলাম যে ছাত্র আন্দোলন, ইউনূস, এরা সব উপরে, মূলে রয়েছেন ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এইবার ওয়াকারুজ্জামান তার ফল পাচ্ছে। তার বিরুদ্ধে ফয়জুর রহমান সহ বেশ কয়েকজন মেজর জেনারেল তারা বিদ্রোহ করেছেন। অন্যদিকে যারা হাসিনার ঘনিষ্ঠ ছিলেন, সেরকম কিছু মেজর, লেফটেন্যান্ট, কর্নেল, এরকম পর্যায়ে কিছু 10 থেকে 12 জন এরকম তাদের আটক করা হয়েছে। তাদের খুন, হত্যা, যেটা 5 আগস্ট এবং জুলাই থেকে হয়ে আসছিল, সে সমস্ত নিয়ে এর বিচার হবে বলে যে স্পেশাল কোর্ট করা হয়েছে হাসিনার বিচার করার জন্যে, সেই জায়গায় এদের সমস্ত অ্যারেস্ট করা হচ্ছে। এখনও আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সুস্থ অসুস্থ সবাইকে টেনে টেনে বের করা হচ্ছে। একজন তো অসুস্থ হয়ে মারাই গেলেন, চিকিৎসা পেলেন না, এবং হসপিটালে তার হাতে শিকল বাঁধা অবস্থায় তাকে মরে যেতে হলো। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? তাকে কে মদত করছে? শুধু পাকিস্তানের মতো ভাঙাচোরা পাকিস্তানের মদতে কি চলছে এরা? আমেরিকায় গিয়ে ইউনূস ঠাঁই পায়নি, ওয়াকার তো কোথাও যায়নি। তাহলে এরা এই শক্তি বা সাহস কোথা থেকে পাচ্ছেন? বাংলাদেশে আজকে হাসিনার বিচার হবে, হাসিনার বিরুদ্ধে যে মানে যে ভয়ঙ্কর একটা সোচ্চার আন্দোলন গড়ে উঠেছিল, আজ কিন্তু তার সিটে ফোটা আছে, মানে সামান্য, খুব সামান্যই আছে। পিনাকি, ইলিয়াস এখন ভিন্ন সুর গাইছে, অর্থাৎ ইউনূস যা যা করেছে তাদের মনঃপূত হয়নি। তাদের আগেও বলেছিলাম যে হাসিনাকে মেরে ফেলা হয়নি কেন, এটা ছিল তাদের বড় আওয়াজ, এখনও সেইটাই। কারণ হচ্ছে যে ওরা জানে হাসিনা বাঁচলে ওরা বাঁচবে না। সে ভারত আজও কালো হাসিনাকে রিহ্যাবিলিটেট করবে, ওখানে এস্টাবলিশ করবে, এটা সারা বিশ্বের রাজনৈতিক মহল মনে করে। কিন্তু এত দেরি করছে কেন? প্রশ্নটা হচ্ছে যে এত দেরি হচ্ছে কেন হাসিনাকে সেখানে বসানো? দেরির কারণটা আপনারা বুঝতেই পারছেন যে সারা পৃথিবী জুড়ে রাজনৈতিক যে সমীকরণ ছিল, জিওপলিটিক্যাল যে সমীকরণ ছিল, সেটা পাল্টাচ্ছে, এবং সেটা পাল্টাচ্ছে ইন্ডিয়াকে কেন্দ্র করে। কিছু মনে করবেন না, আপনারা হয়তো ভাবছেন যে ভারতকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি ভারতীয় বলে, কিন্তু যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে আজকে বিশ্ব ভারতকে কেন্দ্র করে পুরনো যে জিওপলিটিক্সের যে রেশিও, অনুপাত বা যে ধরনের অ্যারেঞ্জমেন্ট ছিল, সেটা ভেঙে গিয়ে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এবং তার এক পাশে আমেরিকা, বাকিরা অন্যদিকে চলে এসছে। বড়দের কথা বলছে, আরআইসি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সবাই জানে, সাউথ আফ্রিকান, বহু কান্ট্রি। এবং এরা আস্তে 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 হাসিনাকে যে কোনো দিন হুট করে ঢুকিয়ে দেবে। কিছু ইউটিউব তো সেই 1 বছর ধরেই, কালকেই আসলো, আজকেই আসলো, এই করে করে বেশ
আহ, প্রচুর সাবস্ক্রাইবার বানিয়ে নিয়েছি, কিন্তু আমি ভাই ওই মিথ্যা কথা বলতে পারিনি, পারবো না। আমার কাছে খবর না থাকলে আমি কখনো আন্দাজে খবর করতে পারবো না, যেহেতু আমি একজন দীর্ঘ 44-45 বছর ধরে সাংবাদিকতা করে আসছি। সেই অর্থে আমি ওর মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যা কথা বলে সাবস্ক্রাইবার বাড়িয়ে আর বাড়িয়ে আর লাভ নেই। কিন্তু আমি একটা সাধারণ মানুষ হিসাবে, এবং একটা সময়ে বাংলাদেশে আমাদের রুট ছিল, মূল জায়গা, ফলে বাংলাদেশের সমস্ত খবর যেমন আমরা পাই, আবার আমরা মোটামুটি কিছুটা আন্দাজও করতে পারি কী হতে পারে। একটা জায়গায় আমার যে খটকা, সেটা হচ্ছে ইন্ডিয়ার ভূমিকাটা নিয়ে। ইন্ডিয়া এত দেরি করবে এটা কেউ সারা ভুবন জুড়ে কেউ বলতে পারেনি যে একটু হেল্প করলেই হাসিনাকে ঢুকিয়ে দেওয়া যায়। কিন্তু হাসিনাকে ঢুকানো গেল না কেন? পরে আর একদিন পয়েন্ট ধরে ধরে বলবো, আপনারা আমার আজকের দিনে পারলে একটু সাহায্য করবেন।